দীঘার সমুদ্র সৈকতে দিলীপ ঘোষ দীঘা মোহনা সহ সি বিচ এবং মাছের বাজার ঘুরে বেড়ান। যারা মাছ কেনাবেচা করছে, তারা মাছ কিনতে আসছে, তাদের সাথে সেই সঙ্গে সাধারণ মানুষদের সাথে কথা বলেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে একেবারে তিনি প্রথমে রাজনৈতিক ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর নয় এটা বলার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কথা বলতেও পিছু পা হননি। সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিও প্রসঙ্গে তিনি তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে বললেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যারা বলেছিলেন গণপ্রহারে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ঘটছে, তার জন্য আমাদের সরকার একটি আইন লাগু করেছে। 1 তারিখ থেকে যে আইন লাগু হয়েছে সেখানে গণপ্রহার করছে এমন ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলেই আইন তার মৃত্যুদণ্ড দেবে। তাই যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দলের লোকই বারে বারে বিভিন্ন জায়গায় গণপ্রহারে মেতে উঠেছে, তখন থেকেই এই আইনের বিরোধিতা করছেন এবং তাদের উকিল চামচা এই কাজে সহযোগিতা করছে। গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে। যারা দিল্লিতে ধর্ণা দিত, হাথরসের ঘটনা নিয়ে এত কথা বলতো, আজ সেই সব বুদ্ধিজীবী কোথায়? মহিলাদের রাস্তায় বিবস্ত্র করে মারা হচ্ছে। এটা কোন ধরনের সভ্য সমাজ? যে আইন পাশ হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে। সমাজ বিরোধীদের টিকিট দিয়েই ভোটে জিতিয়ে সমাজ বিরোধীদেরই কাজে লাগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না। গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে। আমাদের সরকার তার জন্য আইন করেছে। 1 তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে। গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে। আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে, সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি, এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে। এ সমস্ত সমাজ বিরোধী, আইন বিরোধী পার্টিটাও তাই, তার লোকেরাও তাই। আজ যে আইন পাস হয়েছে, যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে, কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে, তারাই গণপ্রহার করছে, তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে। এই আইন সবার গলায় ফাঁস দেবে। গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে। যারা দিল্লিতে ধর্ণা দিত গান্ধীজির সামনে, যারা হাথরসের কথা বলতো, উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো, আজ তারা কোথায় গেল? সে বুদ্ধিজীবীরা কোথায়? সে মহিলারা কোথায়? আজ মব লিঞ্চিং, মহিলাদের রাস্তায় বিবস্ত্র করে মারা হচ্ছে, পেটানো হচ্ছে। এটা কোন সভ্য সমাজ? পৃথিবীর কোন সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি, যেটা পশ্চিমবাংলায় দেখছি। যে আইন হয়েছে, এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে। এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে।